পড়াশোনা করা প্রায় সকলের কাছে একটা অপছন্দের কাজ। কিছু ব্যতিক্রমী আছে যারা পড়াশোনা করতে প্রচুর ভালোবাসে, তবে অপছন্দের তালিকাটাই শীর্ষে। পড়াশোনা অপছন্দের হলেও আমাদের পড়াশোনা করতে হয় নিজের সাফল্য এবং সমাজে উন্নতি সাধনের জন্য। শিক্ষাই জাতির মেরুদণ্ড ভেঙে গেলে আমরা যেমন উঠে দাঁড়াতে পারবো না, ঠিক তেমনই সমাজে ভঙ্গ হয়ে যাবে। তাই লেখাপড়া করার কোনো বিকল্প নেই। পৃথিবীকে উন্নতির স্বর্ণশিখরে পৌঁছাতে হলে শিক্ষাই আমাদের জ্বালানি রূপে কাজ করবে। কিন্তু পড়াশোনা করতে হলে কম বেশি সকলেরই একটা সমস্যার সম্মুখীন হয়। সেটা কি? আর এই সমস্যা ছাত্র জীবনে বিরূপ প্রভাব ফেলে। দুদিন আগে যেটা পড়েছো আজকেই সেটা ভুলে গেছো বা গুলিয়ে ফেলেছো, অথচ 1 মাস আগে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে কী করেছিলে তা একেবারে সব মুখস্থ। জেনে খুশি হবে এই সমস্যা শুধু তোমার একারই নয়, বহু ছাত্রছাত্রী এই সমস্যায় ভোগে। ফলে পরীক্ষায় এর প্রভাব পড়ে। অনেকেই অনেক পড়াশোনা করেও মুখস্থ করতে পারে না, দুদিন পরেই সেটা ভুলে যায়। পড়া মুখস্থ করার তাহলে উপায় কি? সহজ উপায় কি? তোমার মনে যদি এই প্রশ্নটাই ঘুরপাক খায়, তাহলে এই ভিডিওটা বা এই লেখাটা তোমারই জন্য। এটা যেন একটা জাতীয় সমস্যায় দাঁড়িয়েছে। পড়া মুখস্থ করার কৌশল কি? আজকের কিছু অসাধারণ কৌশল বলবো আমি, যাতে তোমরা 100% পড়াকে মনে রাখতে পারবে। তা চলো প্রথমে আমরা বুঝে নেবো। দেখো, অনেকেই এটা বোঝেই না, স্মার্ট স্টাডি করবো না হার্ড স্টাডি করবো। আমি বলছি, দেখো স্মার্ট স্টাডি কি? স্মার্ট স্টাডি হলো অল্প সময়ে বেশি পড়া তৈরি করা। অনেক ছাত্রছাত্রী আছে যারা শুধুমাত্র হার্ড স্টাডি করে, স্মার্ট স্টাডি কী জিনিস সেটা জানেই না। আমি বলছি তোমরা হার্ড স্টাডি না করে স্মার্ট স্টাডি করো। আর যারা হার্ড স্টাডি এবং স্মার্ট স্টাডি দুটোই করবে তাদের রেজাল্ট তো অসাধারণ হবে। আজ আমি তোমাদের শুধুমাত্র কীভাবে পড়তে হয় বা কীভাবে পড়লে পড়া মনে রাখতে পারবে বা পড়া মুখস্থ করার কৌশলই নয়, শুধুমাত্র সেটাই বলবো না, তার সঙ্গে বলবো আমি কীভাবে স্মার্ট স্টাডি করতে হয় সেটার টেকনিকও তোমাদের আজকে শিখিয়ে দেবো। তা চলো এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, এবং আশা করছি এই ভিডিওটা দেখার পর থেকে তোমাদের আর পড়াশোনা নিয়ে কোনো সমস্যা হবে না। প্রথমে দেখো কৌশল নাম্বার 1, নিজের ওপর আত্মবিশ্বাস তৈরি করো, সেলফ কনফিডেন্স। প্রথমেই বলবো তোমাকে তোমার নিজের আত্মবিশ্বাসটা অনেক মজবুত করতে হবে। তোমার মনে রাখতে হবে এই আত্মবিশ্বাস যে হ্যাঁ এই কাজটা আমি করতে পারবো, আমাকে এই কাজটি করতেই হবে, আমাকে এই পড়াটি মনে রাখতেই হবে, তাহলে এই পড়াটা মনে রাখতে পারবে। 2 নম্বর দেখো কৌশল 2, যা শিখবে সে ব্যাপারে আকর্ষণ অনুভব করা। মানুষ যখন কোনো বিষয়ের উপরে আকর্ষণ অনুভব করে তখনই সেই পড়াকে মুখস্থ করে রাখতে পারে বা মুখস্থ করে ফেলতে পারে। কৌশল 3, চোখ কান খোলা রেখে বুঝে বুঝে পড়া। হ্যাঁ এটাই বলছি, যে কোনো পড়াকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। কোনো পড়া না বুঝে তা কখনোই মনে রাখা যায় না। যে কোনো বিষয় পড়ার আগে মনে রাখতে হবে কি পড়ছি, কেন পড়ছি, কি জানতে পারবো আজকের এই বিষয় থেকে, তবেই ব্রেন নিতে পারবে। ব্রেনের ওপর চাপ পড়বে না, ব্রেন বিরক্ত হবে না এবং মস্তিষ্কে সহজে ঢুকে যাবে। মস্তিষ্ক স্বাধীনতা পাবে, চিন্তাশীল হবে। আর যখন মস্তিষ্ক স্বাধীনতা পাবে তখন সে আগ্রহী উঠবে। আর এভাবেই পড়লে তোমার জানার আগ্রহ এবং পড়া সহজেই মনে থাকবে। এরপরে দেখো কৌশল নম্বর 4, চোখ বন্ধ করে পড়া মনে করতে হবে। হ্যাঁ, কোনো বিষয় পড়া বা মুখস্থ করতে গিয়ে কিছুক্ষণ পরে যেন মনে হয়েছে পড়াটা হয়ে গেছে, কিন্তু সত্যি এটা হয়নি, তোমারও কোথাও সমস্যা রয়ে গেছে। আমি এক্ষেত্রে বলবো 40-45 মিনিট পড়ার পর 10-15 মিনিট চেয়ারে বসে বা বিছানায় শুয়ে চোখ বন্ধ করে পুরো পড়াটা মনে রাখার চেষ্টা করো। যে জায়গায় আটকে যায় বা মনে রাখতে পারবে না সেগুলো বইয়ে দেখে আবার চোখ বন্ধ করে পড়া মনে করার চেষ্টা করো। এভাবে চোখ বন্ধ করে পুরো বিষয়টা তুমি যদি পুরোপুরি মনে রাখতে পারো, তাহলে আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি ওই পড়াটা তোমার সারা জীবন মনে থাকবে। কৌশল নম্বর 5, পুরো পড়ার একটা ভিডিও বানাও। ভিডিও দেখলে ভিডিওর বিষয়বস্তু আমাদের সহজেই মনে থাকে। তাই একটা চ্যাপ্টার যখন পুরোটা পড়া হয়ে গেছে তখন ওই পুরো চ্যাপ্টারটাকে একটা ভিডিওর আকারে নিজের মনে মনে বানিয়ে ফেলো, তার দেখবে ওই চ্যাপ্টার অনেক দিন মনে থাকবে। কৌশল দেখো 6, রেকর্ডিং করা। হ্যাঁ, পড়া মুখস্থ বা সহজে মনে রাখার আরেকটা ভালো উপায় হচ্ছে মোবাইলে রেকর্ড করা। তারপর সেটাকে অবসর সময় হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে হেডফোন দিয়ে শোনো। এই পদ্ধতিও বেশ খুবই কার্যকরী। এরপর দেখো 7 নম্বর কৌশল, নিজেই নিজের শিক্ষক হও। পড়ার সময় নিজেই নিজের শিক্ষক হয়ে উঠুন। কি পড়লেন, কি মুখস্থ করলেন তা ইত্যাদি বুঝতে নিজেই শিক্ষকতা করুন। নিজেই নিজেকে প্রশ্ন করেন এবং তার উত্তর দিন। নিজেই পরীক্ষা নিন, তা যাচাই করুন, তাহলে দেখবে এটা অনেক ভালো কার্যকরী হয়। কৌশল নম্বর 8, অন্যকে বোঝানো বা পড়ানো এবং গ্রুপ স্টাডি করা। তুমি যেটা জানো বা পড়েছো সেটা তোমার বন্ধুকে শোনাও এবং তাকে বুঝিয়ে দাও। এটা খুব ভালো। তোমার বন্ধুকে বোঝানোর সময় বোঝা যাবে যে তুমি কতটা বুঝেছো।
এবং তোমার কি সমস্যা থাকলে তোমার বন্ধুও তোমাকে বুঝিয়ে দিতে পারবে। এতে তোমার পড়া বোঝা হয়ে যাবে, সেই সঙ্গে পড়া মুখস্থ হয়ে যাবে। 9 নম্বর কৌশল দেখো, শর্ট নোট তৈরি করা। একটা বিষয় বইয়ে অনেক বড় করে দেওয়া থাকে, তাই সেটাকে পুরোপুরি মনে রাখা বড় কঠিন হয়ে পড়ে। কিন্তু তুমি যদি সেই পড়াটাকে বুঝে মূল কয়েকটি শব্দ বা লাইনের শর্ট নোট তৈরি করে ফেলো, তাহলে সেই পড়াটাকে খুব সহজেই মনে রাখা যায়। তুমি নোট করছো মানে তুমি তোমার ব্রেনের কথা শুনছো, আর সেও খুশি হয়ে নিজের তৈরি করা নোট সহজেই মনে রাখতে পারবে। কৌশল 10, লেখা এবং রিভিশন করা। পড়ার পর তা লেখা নিয়ে অনেকেরই অলসতা রয়েছে, কিন্তু এটার যে কোনো বিকল্প নেই। বিশেষ করে অঙ্ক করতে গেলে তা লিখে লিখে প্র্যাকটিস করতেই হবে, তবেই অঙ্ক মনে থাকবে। যে কোনো বিষয় পড়ার পর তা অবশ্যই রিভিশন করতে হবে। আজকে যে পড়া তুমি 2 ঘন্টা পড়লে, 1 সপ্তাহ পরে সেই পড়াটাকে হাফ ঘন্টা এবং 1 মাস পরে 15 মিনিট পড়তে হবে, তবেই সেটা তুমি সারা জীবন মনে রাখতে পারবে। 1 নম্বর কৌশল, মস্তিষ্কের বিশ্রাম। পড়াশোনা করা মানে মস্তিষ্কের ওপর চাপ দেওয়া, তাই পড়াশোনা মনে রাখতে গেলে মস্তিষ্কেও যথেষ্ট বিশ্রাম দিতে হবে। রাত্রিতে 7-8 ঘন্টা ঘুমোতে হবে। একটানা 1 ঘন্টার বেশি পড়বে না। 1 ঘন্টা পড়া হয়ে গেলে 10 মিনিট হাঁটাচলা করবে, ব্যায়াম করবে, বন্ধুদের সঙ্গে একটু হালকা আড্ডা দিতে পারো। তাতে ব্রেন রেস্ট পাবে এবং পুনরায় 100% কর্মদক্ষতা নিয়ে কার্য করার সামর্থ্য অর্জন লাভ করবে। দুপুরে ভাত খাওয়ার পরে 30 মিনিট থেকে 1 ঘন্টা ঘুমিয়ে নেবে, যেটাকে বলে পাওয়ার ন্যাপ। এর ফলে ব্রেনের সক্রিয়তা খুব বেড়ে যাবে। 12 নম্বর কৌশল, কালারিং বা মার্কেন পেন দিয়ে দাগ দিয়ে পড়া। পড়ার সময় কিওয়ার্ডগুলিকে কালারিং বা মার্কান পেন দিয়ে দাগ দিয়ে দাও। এটাও পড়া মনে রাখতে বেশ কার্যকর। মার্ক করার ফলে কোনো শব্দ বা বাক্যের প্রতি আকর্ষণ এবং আগ্রহ বেড়ে যায়। পাশাপাশি এর ওপর ব্রেনের ভিজুয়ালিটি এফেক্টও বেড়ে যায়, এবং যা পড়াটাকে মনে রাখতে সাহায্য করবে। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের পড়া নিয়ে কোনো সমস্যা থাকবে এবং পড়াটাকে তোমরা ভালো করেই মনে রাখতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখানেই তাহলে